ছেলে মেয়ে বায়না করলে মা বাবার কাছে যতক্ষণ সেটা দিতে না পারবে ততক্ষণ কিন্তু মনে একটা মানসিক শান্তি আসে না। সবসময় মনে থাকে কখন দেবো এরকম একটা ব্যাপার। বা দাদুর কাছে বা দাদার কাছে নাতি নাতনি বায়না করলে সেটা তারা চেষ্টা করে দেওয়ার জন্য। বাবু ঘুম থেকে উঠে বলে মাংস খাবো, তো ওর জন্য আজকে সেটাই আয়োজন। তো হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। বাবুকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, বিকালবেলা উঠে উনি বলে যে মা আমি মাংস খাবো। ঘুম থেকে উঠেই, ঘুমের মধ্যে কি দেখেছে না কি করেছে তা ওই জানে আর ভগবান জানে। তারপর কিছু করার নেই, যেমন কথা তার তেমন কাজ। বায়না ধরেছে তো ধরেছে, এখন খেতে দিতেই হবে, এনেও দিতে হবে, রান্না করতে হবে। তো বললেই তো হলো না, বাজার থেকে তো আনতে হবে, সবসময় তো ঘরে থাকেও না মাংস। তারপর ঘুম থেকে উঠে যখন বলল আমাকে, ওর ঠাম্মিকেও বলেছে, ওর দাদাও দাঁড়িয়েছিল, মানে আমার শ্বশুর দাঁড়িয়েছিল। তা বলছে কি জিজ্ঞেস কর, তারপর বলেও ওর একটা ভাইয়ের কাছে গেছে। তারপর আবার আমার শ্বশুর জিজ্ঞেস করছিল ও কি এখন খাবে নাকি পরে কালকে এনে দেবো। কিন্তু না, আমার বাবু বায়না ধরেছে তো ধরেছে, ওর এখনই এনে দিতে হবে। তো তার জন্যই বাবা সন্ধ্যাবেলায় গিয়ে মাংস এনে দিয়েছে। আর এখন মা আর আমি বসে বসে সেটাই রান্না করছি। মাঝখানে ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ির থেকে একটুখানি ঘুরে তারপরে আসলাম। আসার পরে এখন এই মশলাটা শিলে বাটা হয়েছে, জিরে তারপর লঙ্কা একসঙ্গে বাটা হয়েছে, আর পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা হয়েছে। কারণ ওটা তো আর বাটতে বেশি টাইম লাগে না, তার জন্য। আর শিলের যতই তুমি মিক্সারে বাটো না কেন, যাই করো না কেন, কিন্তু শিলের বাটা মশলা মাংস কিন্তু খেতেই অন্যরকম একটা স্বাদ হয়, আমরা অনেকে জানি এই ব্যাপারটা। তো তার জন্য শিলেই বাটা হয়েছে। আর শিলে বাটার কারণে দেখো মানে মশলাটা মাংসর সঙ্গে কতটা মিশে গেছে। আর এই যে সর্ষের তেল দেখছো, এই সর্ষের তেল হচ্ছে বাড়িতে ভাঙানো তেল। এতটা ঝাঁঝালো আর এতটা ভালো একটা সেন্ট, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর মানে একটা সেন্ট। বাড়িতে ভাঙালে হয়, কিন্তু অন্য এইগুলো হচ্ছে কাঠের মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসছে, মানে কাঠের মেশিন। তো তার জন্য আরও তেলটা বেশি ঝাঁঝালো হয়েছে। এমনি মেশিনে আমাদের ভাঙিয়েছিল এর আগে, কিন্তু তখন অতটা ঝাঁঝালো হয়নি। কিন্তু এইবার এই দুবার দেখছি তেলটা খুব ঝাঁঝালো এবং খুবই স্বাদ, রান্না করলেও বেশ ভালোই লাগে। তার জন্য মা এবার থেকে বলেছে কাঠের মেশিনেই হচ্ছে তেল মানে সর্ষেগুলো ভাঙিয়ে নিয়ে আসবে, তাতে তেলটাও বেশি হবে আর ঝাঁঝালোটাও বেশি হবে, রান্নাটাও খেতে ভালো লাগবে। তার জন্য এবার থেকে আমাদের মেশিনেই, মা আর আমি গল্প করছিলাম যে কাঠের মেশিনেই ভাঙাতে বলবা। তো ওনার ছেলে কিছুদিন পরেই বাড়ি আসবে, তাতে আর আমাদের অসুবিধা হবে না। তো মশলা পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা, তারপর লঙ্কা বাটা দিয়ে টিয়ে মা ভালো করে মাখিয়ে তো আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছে। কারণ ঢাকার পরে হচ্ছে আমাদের এই আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভাজলে মাংসর সাথে বিশেষ করে বেশ ভালো লাগে। আর আলু ছাড়া আমার বাবুর মাংস যতই হোক আলু ছাড়া ওনার আবার চলে না। বাড়িতে আর যারা আছে তারা আলুই খেতে চায় না। আর আমার শ্বশুর তো মানে থালায় পড়লেই তুলে দেবে, একদমই হচ্ছে আলু খেতে চায় না। আর আমার বাবু আর হচ্ছে ওর বড় পিসেমশাই, আলু ছাড়া ওনাদের মাংস চলে না। আর আমাদের বাড়ি আর কেউ তো মাংসতে আলুই খেতে চায় না। তো গল্প করতে করতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার একটু তেল দিয়ে, দুটো তেজপাতা দিয়ে আর কিছু জিরে দিয়ে ফোড়ন দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজও গুছিয়ে নিলাম। এখন রাত বাজে 7:30। এর মধ্যে গুছাতে একটু টাইম লাগলো, কিন্তু রান্না করতে তো আর বেশি একটা টাইম লাগবে না, গুছাতে যতটা টাইম লাগবে। আর এর মধ্যে জানো তো বাবু কয়েকবার এসে দেখে গেছে যে মা কখন হবে রান্না, কখন হবে রান্না। আমার কিন্তু খিদে পেয়ে গেছে। আর যেদিন একটু মাংস হয় সেদিন ওরা একটু বেশিই খিদে লাগে, শুধু ওর বলে না, বাড়ির প্রত্যেকটা সদস্যকে বেশি একটু খিদে লাগে যেদিন মাংস হয়। আর এমনিতেই আমাদের বাড়ি বেশি একটা রাত হয় না, কারণ সকাল সকালে রান্না হয়, সকাল সকালে খাওয়া হয়ে যায়, 9টার মধ্যে সবসময় খাওয়া হয়ে যায়। আর বাড়িতে যদি কেউ না থাকে, মানে বাবা না থাকলে বা আর সবাই না থাকলে আরও তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়। 8টা 8:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর শীতের সময় তো যত তাড়াতাড়ি পারে আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে। আর সকাল সকালেই ওঠা হয়, কিন্তু আমাদের একটু দেরি হয়। আর শীতের সময় মানে ঘুম ভেঙে গেলেও বিছনা ছেড়ে আর উঠি না, কিন্তু রান্না খাওয়া দাওয়াটা আমাদের একটু সকাল সকালে হয়।
আর দেখো মাংসটা কষাই হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। মাংসটা ভালো করে কষাই করে জল ঢেলে দেওয়া হয়েছে। আর মাংস কষা হওয়ার পরে বেশি একটা জল ঢেলে দেওয়ার পরে বেশি একটা জাল দেওয়া লাগে না, কারণ আমাদের বাড়ি গরম জলে সবসময় মাংসটা বেশিরভাগই রান্না করা হয়। তো দেখো মাংস হয়ে এসছে, একটু কুচানো ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে এবার সবগুলো একসাথে একটু মিশিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো মাংস আমাদের হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। তো চলো, অনেকটা রাত হয়ে গেল, 8টা বেজে গেছে। অনেকটা রাত আমাদের কাছে, অনেকটা রাত মানে বাবু এখন ঘুমিয়ে পড়বে, ওর ঘুম আসছে নাকি প্রচুর। আর আজকে বেশি একটা দুপুরবেলা ঘুমোতেও পারেনি, একটুখানি ঘুমানোর পরে তুলে দিয়েছিলাম। চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, পেজটি ফলো করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো সময়, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।